দোস্ত সিস্টার আসতেছে। নীরা, এতক্ষণ আপনার আসার সময় হলো, এত দেরি করলেন কেন? দেরি কোথায় করলাম? আমার শিফট তো এখনই। হসপিটালের নিয়ম কানুন নিশ্চয়ই আপনার জানা আছে, এক একজন এক এক শিফটে কাজ করে। কটা বাজে? 2:20 দোস্ত। 2:20? আপনার শিফট ছিল 2টায়, এখন বাজে 2:20। আপনি 20 মিনিট লেট। শুনুন, মেয়েদের কিন্তু সিক্স সেন্স প্রবল, এরা হুট করেই অনেক কিছু বুঝতে পারে। আর শুনুন, মেয়েদের এই জিনিসটাই আমার সব থেকে বেশি পছন্দের। মুখে কিছু বলে ফেলার আগে তারা চট করে বুঝে। উনি এখন আগের থেকে অনেক বেটার আছে। ডাক্তার ওনাকে রিলিজ দিয়ে দিয়েছে। আমি যাওয়ার সময় আপনাকে সব বুঝিয়ে দিয়ে যাবো। আমি তো এখনো সুস্থই হইনি, আমি কোথাও যাবো না। আমি একেবারে সুস্থ হয়ে তারপর বাড়ি যাবো। তুই কি ডাক্তার থেকে বেশি বুঝিস? ডক্টর বলেছে তুই সুস্থ, তুই কেন মনে করতেছিস? মনে হচ্ছে যেন তোর শ্বশুর বাড়ি থেকে যাবি না। প্রথমত আমি অবিবাহিত। এক্সকিউজ মি মিস্টার, এটা আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি। সরি, মানে আমি যে অবিবাহিত সেটা আপনাকে জানিয়ে রাখলাম। পেশেন্ট তো আমি নাকি? আমার কোথায় কোথায় সমস্যা সেটা আমি ফিল করছি, ডাক্তারকে আমার বাধা দিতে করবে? নীরা, সরি নার্স, চলুন। আমার না সবখানে না, আমার এখানে ব্যথা, এখানে ব্যথা, প্রত্যেকটা গিরায় গিরায় শিরায় শিরায় ব্যথা। প্লিজ আমার দুঃখটা একটু বোঝার চেষ্টা করুন। আমি না এখনো সুস্থ হইনি, আমি আগে পুরোপুরি সুস্থ হই, 2টা দিন আরো বেশি থাকি, তারপরে যাবো। ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, আপনি ঠিক মতন খান, সুস্থ হয়ে যাবেন। তো টেনশন করার কোনো দরকার নেই। আর বাহিরে এত হাবিজাবি খাবার না খেয়ে বাসায় ভালো খাবার খাওয়ার ট্রাই করুন, তাহলে আর ডিসেন্ট্রি নিয়ে আর আসতে হবে না।